ব্লগার ওয়েবসাইট অবশ্যই আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, তার পাশাপাশি আপনি ব্লগার ওয়েবসাইট করতেছেন, তাহলে অবশ্যই আপনি অনেক পরিশ্রম করতেছেন যে আসলে আপনার ব্লগার ওয়েবসাইটে মনিটাইজেশন আনেবল হচ্ছে না, বা আপনার ব্লগার ওয়েবসাইটে কী কী সমস্যা আছে সেটা বুঝতে পারতেছেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে দিব, যদি আপনার ব্লগার ওয়েবসাইট একটা থেকে থাকে তো আপনার ব্লগার ওয়েবসাইট কী সমস্যার কারণে মনিটাইজ হচ্ছে না বা কী পলিসি আছে আপনার ব্লগার ওয়েবসাইটে আপনি ক্লিয়ারলি কীভাবে বুঝবেন, তার জন্য অবশ্যই আমি একটা লিঙ্ক ব্যবহার করব। সেই লিঙ্কটা অবশ্যই আমি আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ার করব, কারণ আমি আমার ডিসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারবো না, কারণ এটা হচ্ছে থার্ড পার্টি লিঙ্ক। সেটার মাধ্যমে আপনি ব্লগার ওয়েবসাইটের যাবতীয় যত ভুল ত্রুটি আছে সবগুলো আপনি জানতে পারবেন। কিভাবে দেখবেন বা কিভাবে বুঝবেন সেটা আমি লাইভ প্রুফ দেখে দিব মোবাইলের মাধ্যমে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বলতে পারবেন না। আপনার একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন টপিক নিয়ে আসতে বাধ্য করবে এবং আপনাদেরকে শিখাতে সাহায্য করবে। তো অবশ্যই আমি এখন আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো কিভাবে আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটকে সঠিকভাবে চেক করব এবং আমাদের ব্লগার ওয়েবসাইট কোন কোন সেকশনগুলো ভুল আছে এবং কোন কোন সেকশনগুলো সমস্যা আছে সেটা তুলে ধরবো। তো চলুন চলে যে মোবাইল স্ক্রিনে লেসন স্ক্রিন লেটস গো। চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমরা আমাদের ব্লগার ওয়েবসাইট সঠিক আছে কিনা বা কি কি ভুল আছে সেটা চেক করব। যদি আপনি ইজিলি চেক করতে পারেন তাহলে কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন যে আসলে কোন কোন ভুলের কারণে আপনাকে মনিটাইজ দিচ্ছে না। তার জন্য দেখতে পাচ্ছেন আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারটা ওপেন করে নেবেন। তারপর উপরে আপনি স্পষ্ট ভাষায় দেখতে পাচ্ছেন একটা সার্চ ইঞ্জিন নামের অপশন আছে, ওইখানেও চাইলে ক্লিক করতে পারেন, না হলে আপনি গুগলে একটা অপশন আছে গুগলেও ক্লিক করতে পারেন। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো গুগলে ক্লিক করে দিন। তারপর গুগলে ক্লিক করে দিচ্ছি। গুগলে ক্লিক করার পর আপনি যেভাবে ব্লগার ওয়েবসাইটটা ওপেন করেন সেভাবে ওপেন করে আপনি অরিজিনাল ইউআরএলটা কপি করে নেবেন। তো আমি আমারটা যেভাবে ওপেন করি সেভাবে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর কোথায় থেকে আপনি অরিজিনাল লিঙ্কটা কপি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে একটা 3টা ডট নামের অপশন আছে, 3টা ডটে ক্লিক করে দেবেন। যখন এটাতে ক্লিক করবেন আপনি অনেকগুলো মেনু বার দেখতে পাবেন। আপনি একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন একটা আছে ভিউ ব্লগ নামের অপশন, আপনি এটাতে ক্লিক করে দেবেন। যখনই এটাতে ক্লিক করে দেবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্লগার ওয়েবসাইট। আপনি চাইলে আমার ব্লগার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, বিডিটিক লিখে অটোমেটিকলি আমার ওয়েবসাইটটা চলে আসবে। আপনি চাইলে আমার ব্লগার ওয়েবসাইটটা ঘুরে আসতে পারেন, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমরা একটা কপি করবো লিঙ্ক। কপি করার জন্য আমরা একটু নিচে উপরে ক্লিক করবো। তারপর দেখতে পাচ্ছেন উপরে একটা লিঙ্ক দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক দেখাচ্ছে। তো এই লিঙ্কটাতে আমরা ক্লিক করবো। দেখতে পাচ্ছেন বিডিটিক 428 এই লিঙ্কটাতে ক্লিক করবো। যখন এটাতে ক্লিক করবো দেখতে পাচ্ছেন কপি নামের এই জায়গায় একটা অপশন চলে আসছে। তো আপনারা যদি এখানে কপি নামের অপশনে ক্লিক করি তাহলে অটোমেটিকলি কপি হয়ে যাবে। তো এখান থেকে কপি করে নিয়ে নেবেন। কপি করার পর আপনি এখান থেকে একেবারে বের হয়ে চলে যাবেন। তো আমি এখান থেকে একেবারে বের হয়ে চলে যাচ্ছি। তো আমি করে হোমে চলে আসলাম। তো এখন আমি আপনাকে কি দেখাবো এটাই কিন্তু ভাবতেছেন না, এখনই অরিজিনাল লিঙ্কটা আমি এখানে পেস্ট করব। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি গুগল আবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার সামনে ইন্টারফেস চলে আসছি। তো আমার কাছে যে লিঙ্কটা আছে বঙ্গ গ্রুপ এসইওটা, তো এই বঙ্গ এসইওটা আপনি কোনো জায়গায় পাবেন না। এই লিঙ্কটা যদি আপনি পেতে চান বা আপনার চাই বা আপনি চেক করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনি আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমাদের গ্রুপে জয়েন হলে আপনি যদি লিঙ্কটার কথা বলেন আমি আপনাকে পার্সোনালি আপনার লিঙ্কটা দিয়ে দিব। আপনি এখান থেকে আপনার ব্লগার ওয়েবসাইটটা চেক করতে পারবেন। তো অবশ্যই কীভাবে আমাদের গ্রুপে জয়েন হবেন, গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনি আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে চলে যাবেন। তারপর সরাসরি অ্যাবাউট সেকশনে চলে যাবেন। অ্যাবাউট সেকশনে গেলেই দেখতে পাবেন এখানে হোয়াটসঅ্যাপ নামের একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে যে লিঙ্কটাতে ক্লিক করে নেবেন, ঠিক আছে। তারপর আপনি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে যেই লিঙ্কটার কথা বলছি সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করবো। তো আমি আমার লিঙ্কটা কপি করে রেখেছিলাম, তো এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে পেস্ট করে দিলাম। তারপর আমি এখান থেকে কী করবো, গোতে ক্লিক করে সার্চে ক্লিক করে দিলাম। সার্চে ক্লিক করার পর উপরে যে লিঙ্কটা আসছে এটাতে আপনি ক্লিক করবেন না। তারপর আপনি নিজে স্ক্রল করবেন, এটাতে দিবেন না। তারপরে দেখতে পাচ্ছি সাম্প্রতিক ওয়েবসাইট সমূহ ওয়েবসাইট সবইউ চেক করা এসইও বঙ্গ, ঠিক আছে। তো আপনি এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। যখনই আপনি এটাতে ক্লিক করে দিবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন হোম পেজটা। তো অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি মোবাইলটাকে যদি স্ক্রল করে থাকে আপনি মোবাইলটাকে সোজা করে নেবেন, তাহলে সবচেয়ে বেটার হয়। তো আমি মোবাইলটাকে সোজা করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে স্পষ্ট ভাষায় সবগুলো কী করবে এখানে চলে আসবে। তো আমি মোবাইলটাকে সোজা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর আপনি কী করবেন, এখান থেকে যে ডেস্কটপ মোডটা আছে সেই ডেস্কটপ মোডটাকে আপনি বন্ধ করে দিতে পারেন, নাইলে নাও করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার উপর, ঠিক আছে। তো আপনি এখানে কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে 3টা ডট আছে, আপনি 3টা ডটে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। যখনই ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন হোম পেজ নামের একটা অপশন আছে, প্রথমে হোম পেজে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার ওয়েবসাইট লিঙ্ক দিন, আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন কিছুক্ষণ আগে এই লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে। তো আমি আমার লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। তো আমি আমার লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের লিঙ্কটা পেস্ট করে দেবেন। তারপর আপনি এখান থেকে সার্চে ক্লিক করে দেবেন।
সার্চে ক্লিক করার পর একটু সময় নেবে, সময় নেওয়ার পর এটা চালু হয়ে যাবে। তারপর যদি আমরা একটু নিচে স্ক্রল করি দেখতে পাবো এখানে আছে নতুন বছরে আসছে আরও বঙ্গ ওয়েবসাইট টু, যেখানে আমরা কিওয়ার্ড রিসার্চ টুল, এগুলো অ্যাডভার্স সার্চ আরও নতুন নতুন আকর্ষণীয় টুলস বছরে এই বঙ্গকে নতুন রূপে দেখানোর জন্য রেডি তো হও। তো অবশ্যই আরও নতুন নতুন টুলস নিয়ে আসছে যেটা দ্বারা আমরা কিওয়ার্ড সার্চ করে পাবো সেগুলো, ঠিক আছে। তো আমরা যদি নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাবো কোনো সমস্যা নেই, আমার চ্যানেলে আমার ব্লগার ওয়েবসাইট কোনো সমস্যা নেই, আরও ভালো করতে হবে বলতেছি কারণ আমার ইস্যুটা খারাপ আছে। তারপর সমস্যা এখানে কোনো কিছু নেই, ঠিক আছে। তারপর যদি আপনি একটু নিচে স্ক্রল করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার বিডিটেক অক্ষম, এগুলা সবসময় অক্ষমই থাকে, মনে রেখে দেবেন। টিকমাটা যদি এখানে এভাবে থাকে তাহলে মনে করবেন এখানে ভুল আছে। তো আমার এটাও ঠিক আছে, তো কোন জায়গায় ভুল আছে আমি দেখবো। দেখতে পাচ্ছেন এখানে আছে আমার বলছিলাম কিওয়ার্ড রিসার্চ, এটা কিন্তু আমার অনেকটা ভুল, টাইটেলও অনেকটা ভুল দেখতে পাচ্ছেন, তার জন্য কিন্তু এখানে এটা দিয়ে দিয়েছি। তো আমার টাইটেলগুলোকে ঠিক করতে হবে, তো অবশ্যই আমি ঠিক করার চেষ্টা করব। তো অবশ্যই আপনার এমন থাকলে আপনারা কিওয়ার্ডগুলো এটি করে চেক করে নেবেন। আর এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন এখানে যে সমাধানটা বলছে যে সমাধান করতে একটু কষ্ট করতে হবে, অবশ্যই আমাকে একটু কষ্ট করতে হবে সমাধান করার জন্য, অবশ্যই এখান থেকে সমাধানটা করে নেবেন। তারপর যদি আমরা একটু নিচে স্ক্রল করি দেখতে পাবো এখানে বিডিটেক, যদি আপনার গ্রুপ ওয়েবসাইটটা সার্চ করে কেউ নাম দিয়ে তাহলে এমন আসবে, দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু এমন আসবে। অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন গুগল সার্চ যে কোনো রকম দেখায়, তো গুগল সার্চ দেখালে এমন দেখাবে, অবশ্যই আপনি এখানে ক্লিক করলে অটোমেটিকলি আমার ব্লগার ওয়েবসাইটে এসে পড়বেন, ঠিক আছে। তারপর এখানে 14টা ইমেজ পাওয়া গেছে, অবশ্যই এটাও সমস্যা নেই। তারপর এটাও সমস্যা নেই, এটা যদি এই চিহ্নটা যদি থাকে তাহলে মনে করবেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আপনি নিচে স্ক্রল করেন, এটাও স্ক্রল করেন, এটা সবগুলোই ঠিক আছে দেখতে পাচ্ছেন। সবগুলো আপনি পরে নেবেন, আপনাকে জাস্ট আমি সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে পরে নেবেন। আর যদি আপনি কোনো মনে করেন সমস্যার সমাধান করতে চান এখানে ক্লিক করবেন, সমস্যার সমাধান সব কিছু এখানে চলে আসবে, ঠিক আছে। আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, তো দেখিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। তারপর এটা এখানে ভুল আছে, ঠিক আছে। দেখেন এটা ভুল আছে কারণ সতর্কতা, আপনার ইউআরএলগুলোতে অনেক আনসোর্স পাওয়া গেছে, মানে এসইও খারাপ হয়েছে, তার জন্য কিন্তু এখানে তো আমার এসইওটা আরও ভালো করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই আমি চেষ্টা করবো আরও ভালো করার জন্য। তারপর দেখতে পাচ্ছেন এটাও ঠিক আছে, ওটা সবগুলোই ঠিক আছে, মাত্র কয়েকটা 2-3টা ভুল আছে। তো এই 2-3টা কারণে কিন্তু আমাদেরকে মনিটাইজ দিচ্ছে না। তারপর আরেকটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ভুল আছে, সার্চ ইন ইন্ডেক্স নেই। তো আমার যে পোস্টগুলো করতেছি সেটা ইন্ডেক্স এখনও হয় না, তার জন্য কিন্তু এখন ইন্ডেক্স পেজ একটা দেখাচ্ছে না, ঠিক আছে। তাহলে অবশ্যই আমাকে ইন্ডেক্স পেজ করতে হবে, কীভাবে আপনি করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা নেই, তো আমি কোনো ওয়েবসাইটের সাথে আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করি না, তার জন্য কিন্তু এখানে জিরো দেখাচ্ছে। অবশ্যই এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। এটা হচ্ছে আপনি যখন আর্নিং শুরু হবে এখানেও অ্যাড করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন ইউআরএল, এটা হচ্ছে আমার অরিজিনাল ইউআরএলটা। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার গেট আপনার ওয়েবসাইট ফেব্রিকেশন একটি জন্য তেমন গুরুত্বপূর্ণ হলেও না। তো আমি যে ফেব্রিকেশন ব্যবহার করি, অবশ্যই আপনি আমার যারা ব্লগার ওয়েবসাইটের সবগুলো ভিডিও দেখেছি তারা কিন্তু ফেব্রিকেশন বলে জানে যে এটা হচ্ছে ব্লগার ওয়েবসাইটের একটা লোগো থাকে, সেই লোগোটাই ফেব্রিকেশন বলা হয়, ঠিক আছে। এটা আপনারা অবশ্যই জানেন। তারপর এটাও ঠিক আছে, এরও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। স্পিড আমারটা খারাপ, মানে স্পিড একেবারেই নেই বলতেই চলে, কারণ আমার এসইও ভালো না থেকে স্পিডটা নেই। তো অবশ্যই আপনার স্পিডটা কীভাবে বাড়াতে হবে এটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন দুঃখিত ব্রাউজারে আপনার ওয়েবসাইটে ভাষা নির্দিষ্ট করা নেই। তো আমার ভাষাটা নির্দিষ্ট করা নেই, আমি কারণ ইংলিশে দিয়ে রাখছি, কারণ আমার টপিক হচ্ছে বাংলা, তার জন্য কিন্তু নির্দিষ্ট করা নেই, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন ডোমেন প্রয়োজনীয়তা, তো আপনার যে ডোমেনগুলো দিয়ে সার্চ করলে পাওয়া যাচ্ছে এই ডোমেনগুলো এখানে শো করতেছে, ঠিক আছে। তারপর দেখছেন টাইপ প্রয়োজনীয়তা, দেখতে পাচ্ছেন ডোমেন কীভাবে আপনি .com এগুলো দিয়ে আপনি সার্চ করেছি পাওয়া যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে সার্চ করলে কিন্তু আপনার ওয়েবসাইটে অটোমেটিকলি পাওয়া যাবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে গুড পিন ট্যাক্স, এগুলো ঠিক আছে। তারপর নিরাপদ ব্রাউজার, তো আপনার ব্রাউজারটা অনেকটা নিরাপদ আছে এবং ব্ল্যাকলিস্ট আছে, এবং আপনার ব্রাউজারটা দ্বারা সবচেয়ে নিরাপদভাবে আপনি কাজ করতে পারতেছেন, ঠিক আছে। কারণ আমার ব্রাউজারটা কিন্তু আমার মোবাইলের ব্রাউজার দিয়ে আমি কাজ করতেছি, ঠিক আছে। তারপর যদি আমরা নিজে স্ক্রল করে দেখতে পাবো মোবাইল ফিডেশন, আমার এটা চমৎকারভাবে লেখা আছে, এটাও আছে। তারপর দেখুন আমি বলছিলাম মোবাইল স্পিড, এই স্পিডগুলোই খারাপ, কারণ ইস্যু খারাপ হওয়ার কারণে কিন্তু এমন হচ্ছে। তো এটা আমি ঠিক করার সময় আপনার সে আমি ভিডিও করে তৈরি করে দিব, ঠিক আছে। তো এইগুলো সবগুলোই ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আপনারা চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ কয়টা লিঙ্ক করা আছে সেটা দেখাচ্ছে, তো অবশ্যই আপনি এগুলো ভালো করে পড়ে নেবেন। পড়ে নিলে কিন্তু অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আসলে কী কী সমস্যার কারণে আছে বা কোন আপনি ওই সমস্যা যদি মানে বুঝতে না পারেন যে কী সমস্যা হচ্ছে, তাহলে এখানে ক্লিক করলেই এটা সমাধান কীভাবে করতে হবে সেগুলো চলে আসবে, ঠিক আছে। আপনারা আবারও দেখিয়ে দিচ্ছি। তো আশা করি এই সমস্যাগুলোই আপনি এভাবে চেক করে নেবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কীভাবে আপনি আপনার ব্লগার ওয়েবসাইট থেকে আরেকটা মনিটাইজ ওয়েবসাইটের সাথে যুক্ত করে কীভাবে চেক করবেন যে আসলে আপনার কী কী ভুল আছে, এবং ওই মনিটাইজ চ্যানেলটাতে বা ওই মনিটাইজ
ব্লগারটাতে কী কী সঠিক আসার কারণে মনিটাইজেশনটা পাইছে। তো এটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। সেই নেক্সট ভিডিও পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।